সো হাই বন্ধুরা, আজকের ব্লগটা আমি বাইরে থেকেই শুরু করলাম। আর আমাদের পাড়ায় শিব পুজো উপলক্ষে মানে শিবরাত্রি উপলক্ষে শিব পূজা রাত্রি 8টা থেকে আরম্ভ হবে। তো আজকে যেহেতু পুজো, কালকে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, তো সেই কারণে আজকে বিকেলেই আমরা সবার বাড়ি থেকে একটু চাল আর পয়সা তুলবো। কালকেও কিছু তোলা হয়েছে, আজকেও কিছু তুলবো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের সাথে। তো এখানে চাল আর পয়সা তুলতে তো বেরিয়েছি, কাল বললাম না বেরিয়েছিলাম, তো কাল বৃহস্পতিবার ছিল, তো অনেকেই কিন্তু চাল পয়সাটা দিতে চায়নি। তো যারা যারা দেয়নি, তো আজকে তাদের বাড়ি গেলাম। আর পাড়ার প্রত্যেকেই যে যেমন পেরেছে পয়সা দিয়েছে, মানে যেরকম বলছে মোটামুটি দিয়ে দিয়েছে। লাস্টে আমি আর আমার যা বাকি ছিলাম, তো দিয়ে দিলাম এখন পয়সা আর এদিকে চাল। আর খাতাটা নিয়ে আমি ঘুরছি, মানে কে কে পয়সা দিল বা কজন করে আছে সেই বাড়ির, সেই হিসাবটা আমাকে রাখতে হচ্ছে, তাই খাতার মধ্যে লিখে রাখছি। আমাদের এইটুখানি এরিয়ার মধ্যে 3 জায়গায় শিব পুজো হচ্ছে। এবার 3 দিককার বক্সের আওয়াজ কানের মধ্যে এসে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে, শুনতে ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আর তার কারণ হচ্ছে ডিজে চলছে। এই ডিজে ছাড়া এখনকার ছেলেপুলেরা মনে হয় গান শুনতে পায় না। তো চলো, কালেক্ট করা হয়েছে, এবার বাড়ি যাওয়া যাক। সো বন্ধুরা, বিকেলবেলা তো চাল টাল তুলতে গেলাম, চাল পয়সা দুটোই তোলা হয়েছে। এই একটু আগে হিসাব টিসাব করে তারপরে ঘরে আসলাম, মেয়ে দেখি সন্ধে দিচ্ছে। আর এখন টিফিনের জন্য একটুখানি লুচি করে নিই, গরম গরম লুচি চিনি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বলছে চা খাবে, দেখা যাক চা করি। আর 8টা থেকে তো পুজো লাগবে, মানে পুজো হবে ওখানে, শিব পুজো, তো তখন যাব। ঘড়িতে টাইম বলছে রাত 9টা, আর আমাদের পাড়ায় মন্দিরে পুজো আরম্ভ হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। এই এক জ্বালা, ইঁদুরের জ্বালায় কোনো কিছু ঠিক রাখতে পারবো না। আজকে তোর পাড়ার মন্দিরে পুজো হচ্ছে, কালকে আমি ঘরেই শিব ঠাকুর রয়েছে যেহেতু, ঘরে একটুখানি অল্প করে পুজো দিয়ে দেবো। ওই জন্য টুকির বাবাকে বললাম তুমি ফুল আর মালা নিয়ে আসো, আর হচ্ছে গিয়ে কয়েকটা ফলও নিয়ে আসো। চলো এগুলো সব গুছিয়ে রাখি, কিন্তু গুছিয়ে আমি রাখবো কোথায় সেটাই ভাবনার বিষয়। ওই যে বললাম ইঁদুরের উৎপাত। বড় গামলা দিয়ে ঢাকা যাবে টুকির বা? বড় গামলা দিয়ে বরঞ্চ ঢেকে রাখবো। এই তো ঠিকঠাকই আছে। আবার কি মালা দুটো মালা আছে, দুটো এখন দেখুন কাটা আছে। ভোলে বাবাকে ভালো করে দিই। দুটো ভোলে বাবা আছে, দুটো ভোলে বাবা কি মালাটা ভালো মতো দিয়ে দেবো। কাটা কাটা ফল পাইছো? আছে, দুটো কাটা ফল আছে, দুটো তুলসী পাতা, এই বেলপাতা আর আছে। ধুতরা ফুল খালি করি একটা। ঠিক আছে, ভালো হয়েছে, কাটা দুটো পাওয়া গেছে। আর বেলপাতা তুলসী পাতা এগুলো রয়েছে, ঠিক আছে, সব ঠিকঠাকই আছে, ওকে আছে। মালাটা কি খুলে রাখবো না, শুকিয়ে যাবে? না, আমি প্লাস্টিকই রাখছি। সকালবেলাতে পুজো দিয়ে দিই। হ্যাঁ, সকালবেলায় চান টান করে পুজো দিয়ে দেবো। আবার কি, ঠিক আছে তো? চলো এগুলো রাখার ব্যবস্থা করি। সো বন্ধুরা, কালকে চলো আবার সকালবেলা দেখা হচ্ছে। প্রথমে বলে রাখি, আমার শরীরটা ভীষণই খারাপ, তো আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো, গলা খুসখুসানি, ঠান্ডা, সর্দি, এদিকে জ্বর, সব আর কি একসাথে লেগেছে। এই বসন্তকাল মানে ওয়েদারটা ভালো লাগলে কি হবে, এ হচ্ছে রোগের কাল, তো একসাথেই সব শরীরের ওপর আমার অ্যাটাক করেছে। তো ঘুম থেকে উঠে দেখি কর্তা আমার জল দিচ্ছে, তো আমাকে দেখে বলছে 1 বালতি জল দিয়ে যাও, তাই দিয়ে গেলাম। আর কাজ বাজ মোটামুটি শেষ করে একটুখানি চা বসিয়ে দিয়েছি, মেয়ে এখন পড়তে যাবে, বন্ধু চলে এসছে। কোথায় খাবো? বারান্দায়? ঘরেই খাবো। তো নাও মশারি করে লাইট জ্বালাও। আজকে
আজকে এত সুন্দর রোদ উঠেছে, কতগুলো জামা কাপড় কেচে এই যে রোদ্দুরে দিয়ে দিয়েছি। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার ওই যে সকালে চলে আসুন, কালকে ভিডিও শুরু করেছিলাম, তো আজকে বিকেল অবধি ভিডিওটা কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকে মিস্ত্রির কাজ বন্ধ, ওই যে ওইটুখানি কাজ সবে হয়েছে। ছেলেদিকে ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখন ঘড়ির টাইম বলছে 9:40। তো ঘরে আমি পুজো দেবো, তারপরে আবার মন্দিরে যাব পুজো দিতে। কখন কি করব, কারণ পুজো দিতে অনেকটাই টাইম লাগবে। ছেলে এই যে খেতে বসে পড়ে গেছে, কারণ ওকে আগে আমি শান্ত করে রাখি, তারপরে আমি বাদবাকি মানে পুজোর কাজটা খুব ভালোভাবে সারতে পারবো। তো ঘরের পুজোটা নাইটি পরে দিই, আবার ওদিকে মন্দিরে যখন পুজো দিতে যাব শাড়ি পরে নেবো। তো এখানে দেখো বন্ধুরা, কালকে ফলগুলো না এরকমভাবে আমি প্রোটেকশন দিয়ে রেখেছি, মানে বালি ঝাড়ার জন্য। টুকির বাবা কিছুদিন আগে এই চালনিটা কিনে এনে রেখে দিয়েছে। আমি যে ঠিক আছে ওই চালনিটা তুমি বের করে দাও, ওটা দিয়ে বরঞ্চ আমি ফলমূল ঢেকে রাখি, হয়তো ইঁদুর আসবে না। আর ঠিক তাই, ফলমূল একদম সঠিকভাবে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর সকালবেলা টুকির বাবাকে বললাম, ঘরে যেহেতু শিব ঠাকুর রয়েছে তাকে আমি স্নান করাবো, আবার মন্দিরে গিয়েও আমি জল ঢালবো, মানে ওখানেও স্নান করাবো শিব ঠাকুরকে। তো যা যা লাগবে, দুধ, সিদ্ধি, আর কি যেন আছে এই প্যাকেট, আমি বলতে পারছি না, দুটোতেই তো দেখছি প্যাকেট মোড়া। তো যাই হোক, আর এখানে ফুল টুল তো কালকে এনে দিয়েছিল, এই সমস্ত কিছু চলো গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে স্নানটা করিয়ে নিই আর ভালোভাবে পুজোটাও দিয়ে নিই। শিবায় ওম নমঃ 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 চলো, ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরে ঢুকে একটু পুজো দিয়ে দিই। कमरिया कमरिया डोले 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 राजा जी। চলো, কড়াইতে তেল একদম গরম হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়ে দিই। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, 11টা বেজে গেছে, ছেলে মেয়ের খিদে পেয়ে লেগে গেছে। খুব খিদে পাইনি, কারণ টুকটাক তো খেতেই আছে। পানি মে চিনি এসে ঢোলে না ঘোলে রাজা জি, ঘোলে রাজা জি। তো বন্ধুরা, সকালের খাওয়ার জন্য এই যে আলু ভাজা আর ভাত তো হয়ে গেছে, আর আজকে একটু নিরামিষ রান্না করব। তার জন্য সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন করব, একটুখানি টমেটোর টক করব। আর সবজি ঘরে সেরকম নেই। টুকির বাবাকে বললাম যে তুমি আজকে দোকান থেকে ফেরার পথে সবজি নিয়ে আসবে। তো যেইটুকানি সবজি ছিল এই যে কেটে নিয়েছি, ভাজা করব, অল্প হবে। ও টুকির বাবা একাই খাবে, আর ছেলেমেয়েরা তো খাবে না, ওরা সয়াবিন দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে। আর এখন আমরা খেয়ে নিই। সেরকম একটা খুব যে দেরি হয়েছে তা না, ওই মোটামুটি 11:30টার মতো বাজে। যাই হোক, বেশিরভাগ সময় আমরা এই 11:30টার সময় আবার সকালের খাবার খেয়েও নিই। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। কি করছে সবাই? জেঠিগুলো কাকিগুলো বসে বসে কি করছে? এখন ঘড়িতে সময় বলছে বিকেল 4:45। বলেছি বিকেলে দেখা করবো, তো বিকেলে চলে আসলাম। ঘরের সমস্ত কাজবাজ সেরে তারপরে মন্দিরের সামনে যাচ্ছি। আর আজ যেহেতু মানে বালক ভোজন হবে, তো সেই কারণে রাত্রিরে তো একটা রান্নার ঝামেলা রয়েছে, মানে খিচুড়ি আলুরদম হবে, এটা তো রয়েছে। আর সবাই মিলে যদি হাতে হাতে না করি তাহলে কী করে এগোবে? তো সবাই মোটামুটি ওখানে চলে গেছে কাটাকুটি করতে, শুধু আমি দেরি করে ফেললাম। তো চলো, এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছে, এখন যাওয়া যাক। ওদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে যেতে হবে। কি হলো? না, ওখান থেকে যাওয়া যাবে না, এখান থেকে আয়। চলো, শুধু খাবে। কিছু হবে না।
ঠিক আছে, তোরা কোন, ওর ভালো লাগছে না করতে, ছেড়ে তো ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমি এসে দেখি মোটামুটি কাটাকুটি পর্ব শেষ, মানে খিচুড়ি আলুর দম হবে তার জন্য যে সবজি কাটাকুটি সেটা দুপুরবেলা থেকে আরম্ভ হয়ে গেছে। তো আমি তখন আসিনি, কারণ আমি আসলে আমার ছেলেও পেছন পেছন আসবে, আরও সারা রাস্তা দুপুরবেলায় দৌড়াদৌড়ি করবে, কোথায় লেগে যাবে পড়ে যাবে, এই কারণে আমি একটু বেলা করেই আসলাম, মানে একটু বিকেল করেই আসলাম। তো কয়েকটা আলু কাটা বাকি ছিল, তো লাস্টে আমি একটুখানি আলু কাটাতে যোগদান করেছি। আর আমার সামনের বাড়ির কাকা, এনার হাতে রান্না ভীষণ ভালো, তো এই কাকাই প্রত্যেকবারে রান্নার দায়িত্বটা নিয়ে নেয়, তো এইবারেও তাই। আর খেতে ভীষণ ভালো হয়েছিল খিচুড়ি আর তরকারি। তো কাকাই দিকে রান্না করছে আর আমরা বেশ কয়েকজন মহিলা মিলে লেবু গাছের তলায় বসে বসে নানান ধরনের কথা, হাসি, মজা এগুলো তো চলতেও আছে, আর বাচ্চারাও খুব মজা করছে। মানে খিচুড়ি আলু দম হচ্ছে, কেমন লাগছে? আর বলবেন তো কেমন লাগছে, বলবেন তো। আজ হচ্ছে শিবরাত্রি মহিলা কমিটির এখানে যা ব্যবস্থাপনা দেখছি, প্রতি বছর এটা যাতে ভালো হয় হ্যাঁ, সেটা দেখতে হবে। সেটাই আমরাও চাই। ভালো চলো নাচো, শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ এত আনন্দ লাগছে মানে বলার মতন না। যাক, আয়ু আরো বেড়ে গেল 2 বছর। এই কেমন লাগছে তোদের? বলার মতন না, মুখ দিয়ে আমরা কথা বলতে পারছি না। আমাদের এখানে খিচুড়ি আলুর দম পিকনিক একদম জমে উঠেছে, এখনো পর্যন্ত রান্না চলছে। তবে এক কড়াই খিচুড়ি, এক নৌকো খিচুড়ি আর এক কড়াই আলুর দম হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যাচ বসেনি, বসবে। দু কড়া হয়ে গেছে আর এক কড়াই আলুর দম। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু নিরামিষ রান্না খিচুড়ি আর তরকারি, তো মন্দিরের ভেতরেই রাখা হয়েছে। তো আমাদের এই মন্দিরের এখানে পুজো টুজো হলে সমস্ত নিরামিষ রান্নাই মন্দিরের ভেতরে ঢোকানো হয়, তার কারণ কুকুরে যদি বাই চান্স মুখ দিয়ে দেয় কেউ দেখতে পাবে না, ওই কারণে। তো রান্নাবান্না হয়ে গেলে এই যে বাচ্চাদের প্রথমে খেতে দেওয়া হলো, আর যারা একটু দূর থেকে এসছে তারাও বাচ্চাদের সাথে বসে গেছে, আর আমরা বসবো সবার লাস্টে, কারণ এরা তো আগে খেয়ে যাক তারপরে। আর আমাদের পাড়ার ফেমাস গনাদা যেখানেই মানে গান চলুক সেখানেই ওনার তেরা বেঁকা ডান্স করবেই। আর আমি কাকে বলছি, আমি নিজেও ঠিক করে ডান্স ফান্স পারি না। তো যাই হোক লাস্টে একটুখানি খাওয়া দাওয়া করে সবার সাথে ডান্স করেছিলাম, আর নিজের ডান্স দেখে নিজেরই হাসি পায়। এখন ঘড়িতে টাইম বলছে 10:20, আর আমরা এখনো খেতে বসিনি, বসবো। মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, যারা দূর থেকে এসে তারা খেয়ে দিয়ে চলে গেছে। এই যে এখন আমরা আসতে বছর ছোট দাও দাও দাও, কি জ্বালা, পেট ভরে যাবে। বললাম তো হয়ে যাবে, কম খিচুড়ি নাকি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আর খাবার দাবার যা বেঁচেছিল সবাই সমস্তটা নিয়ে ঠিয়ে ঘরে রেখে তারপরে এই যে মন্দিরের সামনে আমরা নাচতে চলে আসলাম। আর এই যে ঘুমটো মাথায় যে নাচে, এর নাম হচ্ছে রিনা। এ না থাকলে ভাই আমাদের ডান্স পার্টি ঠিক জমে না, ভীষণ ভালো লাগে। আর আমাদের পাড়াতে মাঝে মাঝেই এরকম ছোটোখাটো পিকনিক হয়েই থাকে, তো পিকনিকে অবশ্যই অংশগ্রহণ নিই, নয়তো এই মজাটা বা আনন্দটা কোথায় পাবো, তাই না? সো বন্ধুরা আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই, নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের আমার ভয়েসটা একটু অন্যরকম লাগে যেহেতু ঠান্ডা লেগেছে, তো টাটা।